আকাশ, মার্কিন ঘাঁটিতে হামলার পর কাতারের এখন বর্তমান অবস্থা কি বিরাজ করছে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সম্পর্কে জানাবেন। জি, শুনতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে কাতার বসবাসরত নাগরিক আছি। তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা জানি যে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তো বেসিক্যালি কাতারে মার্কিন ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছে কাতারের যুক্তরাষ্ট্র ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের সামরিক বাহিনী 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তো কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে কাতারের আইআরজিসি। শুনতে পাচ্ছেন? বেসিক্যালি কাতারের দোহা থেকে শুনতে পাচ্ছি। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জেরে আক্রান্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি। আপাতত আমরা এই মুহূর্তে কোনো তথ্য পাইনি মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে। এবং টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চিফ অফ স্টাফের সঙ্গে সিচুয়েশন রুমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দেশটির প্রতিরক্ষা ডোনাল্ড ট্রাম্প। এবং এছাড়া ইরানের হামলার শঙ্কায় বাহরাইনেও জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করা হয়েছে বাহরাইনের আকাশসীমা। সেই সাথে কাতারের আকাশসীমাও সাময়িকভাবে বন্ধ করে ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে কাতারের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা ইতিমধ্যে আমরা জানি যে কাতারে হামলা বিষয়ে কাতার তীব্র নিন্দা জানিয়েছে। কাতার অবস্থিত মার্কিন উদেইদ বিমান ঘাঁটিতে যে হামলাটি হয়েছে সেটার বিষয়ে কাতার তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিবৃতি দিয়েছেন এবং কাতারের রাষ্ট্রের সার্বভৌমত্ব এর আকাশসীমা ও আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে এটা মনে করা হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আকাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য।